পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 110 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো এখানে 4টা ম্যাথ আছে, 4, 5, 6, 7। তো সবগুলো ম্যাথই তোমাদেরকে সমাধান করে দেব। আর এই ম্যাথগুলো দেখো লিখিত ম্যাথ, এই লিখিত ম্যাথ। তো এগুলো তোমাদেরকে আমি খাতায় সরাসরি করে দেখাচ্ছি। তো 4 নম্বর অঙ্কটা দেখো, এখানে দেওয়া আছে যে 15 জন লোকের গড় বয়স হচ্ছে 38 বছর, তাদের মধ্যে আবার 3 জনের এই গড় বয়স হচ্ছে 50 বছর। মানে যে 15 জন লোকের গড় বয়স 38, এই 15 জনের ভিতরেই আবার আরও 3 জন আছে যাদের বয়স হচ্ছে গড় বয়স হচ্ছে 50 বছর। তাহলে ওই যে 3 জনের গড় বয়স হচ্ছে 50 বছর, ওই 3 জন বাদে বাকি যে 12 জন থাকে, সেই 12 জনের গড় বয়স কত সেটা হচ্ছে বের করতে বলছে। তো আমাকে প্রথমেই যেটা করতে হবে যে লিখব যে 15 জন লোকের গড় বয়স সমান কত? গড় বয়স হচ্ছে 38 বছর। এটা হচ্ছে 15 জনের গড় বয়স। এখন 15 জনের মোট বয়সটা আমরা বের করব। তাহলে 15 জন লোকের মোট বয়স কত হবে? এই 38কে 15 দিয়ে গুণ করতে হবে। এটা হচ্ছে মোট বয়স। তো এখন 38কে যদি আমরা 15 দিয়ে গুণ করি তখন কত পাবো? দেখো যে এটা সাইডে দেখাচ্ছি, এটা ধরো রাফ। 38 গুণ 15, 5 8 40 শূন্য, হাতে আমার 4, 3 5 15, 4 হচ্ছে 19, তারপর 1 ঘর শূন্য, 8 অক্ষে 8, 3 অক্ষে 3, যোগ করলে 0 8 9 17 7, হাতে আমার 1 1 3 4, 4 1 5। তাহলে এখানে পেলাম কত? 570 বছর। এটা হচ্ছে 15 জনের মোট বয়স। তো এই 15 জনের ভিতরে আবার 3 জনের গড় বয়স আছে 50 বছর করে। তাহলে এটাও আবার লিখবো যে আবার 3 জন লোকের গড় বয়স সমান কত? 50 বছর। তো 3 জনের যদি গড় বয়স 50 হয়, তাহলে সুতরাং 3 জন লোকের মোট বয়স কত হবে? এই 50কে 3 দিয়ে গুণ করতে হবে, এই 3 দিয়ে, এত বছর। দেখো 3 আর 0 গুণ করলে 3 0 0, 5কে গুণ করলে 3 5 15, তাহলে কত হলো? 150 বছর। তো এখন 15 জনের মোট বয়স হচ্ছে 570, আর 3 জনের মোট বয়স হচ্ছে কত? 150। তাহলে এই 3 জনের মোট বয়স যদি 15 জনের মোট বয়স থেকে বাদ দিয়ে দেয়, তাহলে আমরা 12 জনের মোট বয়স পেয়ে যাব। তাহলে এখন লিখব যে 12 জন লোকের মোট বয়স সমান কত হবে? এই 570 বিয়োগ হতে 150, এত বছর। তো বিয়োগ করলে কত পাচ্ছি দেখো, এই 0 আর 0 মিলে গেল 0, 5 আছে কত হলে 7 হবে? 2 হলে, 1 আছে কত হলে 5 হবে? 4 হলে। তাহলে 420 বছর হচ্ছে 12 জন লোকের মোট বয়স। তো এখন আমার প্রশ্ন ছিল যে তাহলে বাকি 12 জন লোকের গড় বয়স কত? সুতরাং 12 জন লোকের, এখন আমরা এই মোটের জায়গায় গড় বের করব। গড় বয়স সমান কত হবে? এই 420, এটাকে তাহলে আমরা এই 12 দিয়ে ভাগ করব। গড় বের করতে হলে আমার উপাত্ত সংখ্যা দিয়ে কি ভাগ করতে হয়, তো 12 দিয়ে ভাগ করব। তো এখন 12 দিয়ে ভাগ করলে এটা কত পাবো? এটা আমি এখানে দেখাচ্ছি, 12 ভাগ হচ্ছে 420, এটা হচ্ছে রাফ দেখাচ্ছি। দেখো 12 42-এর ভিতরে কয়বার যায়? 3 বার যাবে। 3 12 36, 42 থেকে 36 বিয়োগ করলে এখানে পাবো 6। আর দেখো এইখানে এই শূন্যটা নামাইলে হয়ে গেল কত? 60। তো 12 60-এর ভিতরে যায় কতবার? 5 বার। 5 12 60, মিলে গেল 0। তাহলে এখানে আমরা ভাগফল কত পেলাম? 35। তাহলে এখানে লিখবো যে 35 বছর। তাহলে 12 জনের গড় বয়স কত? 35 বছর। এটাই কিন্তু তোমার এই 4 নম্বর ম্যাথের উত্তর। আর এইটুকু হচ্ছে রাফ করলাম আমরা, যেখানে যেটুকু করলাম এইটুকু হচ্ছে রাফ। তাহলে 12 জনের গড় বয়স কত হবে? 35 বছর বয়স। তো এরপরে দেখো 5 নম্বর অঙ্ক। এখানে বলছে জানুয়ারি মাসের কোনো এক সপ্তাহের প্রথম 2 দিনের গড় তাপমাত্রা হচ্ছে 15.5 ডিগ্রি সেলসিয়াস, শেষের 3 দিনের গড় তাপমাত্রা হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস। ওই সপ্তাহের গড় তাপমাত্রা হচ্ছে 18 ডিগ্রি সেলসিয়াস, মানে 7 দিনের মিলায় হচ্ছে গড় তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ওই সপ্তাহের মাঝের 2 দিনের গড় তাপমাত্রা কত সেটা বের করতে বলছে। তো এই অঙ্কটা করার আগে একটু বুঝো আগে,
আমরা 7 দিনের জন্য এরকম 7টা ধরো ডট দিলাম, 4টা 5টা 6টা 7টা। এখন এইখানে ম্যাথে দেওয়া আছে প্রথম 2 দিনের গড় তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এই যে 2 দিন, এই 2 দিনের জন্য হচ্ছে 15.5 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে প্রথম 2 দিনের গড় তাপমাত্রা। এরপরে বলছে শেষের 3 দিনের গড় তাপমাত্রা, মানে যে এই 3 দিনের গড় তাপমাত্রা হচ্ছে কত দেওয়া আছে, 17 ডিগ্রি সেলসিয়াস। আর এই মোট 7 দিন, শনি থেকে শুক্রবার, মোট 7 দিনের গড় তাপমাত্রা দেওয়া আছে কত, 18 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে লিখলাম হচ্ছে 18 ডিগ্রি সেলসিয়াস, যেখানে সি লিখলাম, সেলসিয়াসের পরিবর্তে সি লিখলাম। তাহলে আমরা দেখো এই যে মাঝের যে 2 দিন রয়ে গেছে, এই 2 দিনের গড় তাপমাত্রা হচ্ছে কত, সেটাই হচ্ছে আমাদেরকে বের করতে হবে, এই 2 দিনের গড় তাপমাত্রা। তাহলে আমরা এই অঙ্কটা সমাধান একটু খাতায় লিখে করাচ্ছি বিস্তারিত। দেখো এইখানে এই প্রথমে আমরা যে কাজটা করব, এই 7 দিনের যে গড় তাপমাত্রা ছিল সেটার থেকে আমরা মোট তাপমাত্রা বের করব। তাহলে এখানে বলা আছে যে সপ্তাহের গড় তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 7 দিনের মোট তাপমাত্রা, 7 দিনের, আচ্ছা এখানে আগে লিখে নিই যে 7 দিনের গড় তাপমাত্রা সমান হচ্ছে 18 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা এখানে বাংলায় লিখি এত ডিগ্রি সেলসিয়াস 7 দিনের গড় তাপমাত্রা। সুতরাং 7 দিনের মোট তাপমাত্রা কত হবে, এই 18 গুণ হচ্ছে 7, এত ডিগ্রি সেলসিয়াস। তো 18 দিয়ে 7কে দিয়ে গুণ করলে এখানে পাবো হচ্ছে আমরা, আচ্ছা এখানে লিখছি এই 7 8 56 6, হাতে আমার 5, 7 7 5 12 ডিগ্রি সেলসিয়াস, মানে 126 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে 7 দিনের মোট তাপমাত্রা। এখন প্রথম 2 দিনের গড় তাপমাত্রা থেকে আমরা প্রথম 2 দিনের মোট তাপমাত্রা বের করব। তো এখানে লিখব যে প্রথম 2 দিনের গড় তাপমাত্রা সমান কত, 15.5 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং এই প্রথম 2 দিনের মোট তাপমাত্রা হবে কত, এই 15.5, এটাকে গুণ করব 2 দিয়ে, এত ডিগ্রি সেলসিয়াস। তো 15.5কে যদি আমরা 2 দিয়ে গুণ করি এখানে পাবো 31 ডিগ্রি সেলসিয়াস। এটা দেখো এই 2 দিনের মোট তাপমাত্রা। তো এইখানে এরপরে হচ্ছে আমরা শেষের 3 দিনের, এখানে ম্যাথের ভিতর দিয়ে আছে শেষের 3 দিনের গড় তাপমাত্রা কত, যে শেষের 3 দিনের গড় তাপমাত্রা সমান কত দেওয়া আছে, 17 ডিগ্রি সেলসিয়াস, 17 ডিগ্রি সেলসিয়াস। তো শেষের 3 দিনের, এখন সুতরাং শেষের 3 দিনের মোট তাপমাত্রা কত হবে, এই 17 গুণ হচ্ছে 3, এত ডিগ্রি সেলসিয়াস। তো এখন গুণ করলে এখানে পাচ্ছি হচ্ছে 51 ডিগ্রি সেলসিয়াস। এখন দেখো তাহলে আমরা যে শেষের 3 দিন এই যে মান, এটা পেলাম কত, 51 ডিগ্রি সেলসিয়াস। আর এইখানে 2 দিনের তাপমাত্রা পাইছি কত, 31 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে মোট তাপমাত্রা। আর এই 18 দিনের মোট তাপমাত্রা পাইছি কত, 126, এত ডিগ্রি সেলসিয়াস। তো এখন এই 7 দিনের মোট তাপমাত্রা যদি হয় 126, এখান থেকে প্রথম 2 দিন আর শেষের 3 দিন যোগ করে যে মান পাবো সেটা যদি বিয়োগ করে দিই, তাহলে এই 2 দিনের মোট তাপমাত্রা আমরা পেয়ে যাব। তাহলে এখন দেখো আমরা যে প্রথম 2 দিনের তাপমাত্রা, এই যে 2 দিনের তাপমাত্রা যে 31 ডিগ্রি সেলসিয়াস এইটা, আর হচ্ছে শেষের 3 দিনের যে তাপমাত্রা 51 ডিগ্রি সেলসিয়াস, এই 2 দিন আর 3 দিনের মিলায় মোট 5 দিনের মোট তাপমাত্রা আমরা বের করব। যে 2 যোগ 3 সমান কত, 5 দিনের মোট তাপমাত্রা। মোট তাপমাত্রা সমান কত হবে, প্রথম 2 দিনের ছিল হচ্ছে 31 ডিগ্রি সেলসিয়াস, এর সাথে যোগ করো 5 দিনের হচ্ছে 3 দিনের হচ্ছে 51 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মোট হচ্ছে কত তোমার, এই 51 আর 31 আর 51 যদি যোগ করি, 1 আর 1 2, 5 আর 8, এই 5 আর 3 হচ্ছে 8, তার মানে 82 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে 5 দিনের তাপমাত্রা।
এখন 7 দিনের তাপমাত্রা পাইছি হচ্ছে মোট তাপমাত্রা 126। তাহলে আমরা এই 5 দিন থেকে যদি এই 7 দিন থেকে যদি এই 5 দিনের তাপমাত্রা বিয়োগ করি তাহলে আমরা এই 2 দিনের মোট তাপমাত্রা পেয়ে যাব। আর এই প্রশ্নটা ছিল এই 2 দিনের তোমার গড় তাপমাত্রা বের করতে বলছো, তো আমরা মোটটা আগে বের করব, তারপরে 2 দিয়ে ভাগ করলে গড়ের মান পেয়ে যাব। তো সুতরাং 2 দিনের মোট তাপমাত্রা সমান কত হবে? 5 দিনের ছিল হচ্ছে 7 দিনের ছিল 126 ডিগ্রি সেলসিয়াস। এর থেকে আমরা 5 দিনের পেলাম 82, সেই 82 আমরা বিয়োগ করলে এত ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে 2 দিনের তাপমাত্রা। তো বিয়োগ করলে দেখো 2 আছে কত হলে 6 হবে, 4 হলে 8 আছে কত হলে 12 হবে, 4 হলে হাতে আমার 1 আর 1 মিলে যাবে 0, সেটা দেওয়ার প্রয়োজনে। তার মানে এই 44 ডিগ্রি সেলসিয়াস এটা 2 দিনের মোট তাপমাত্রা। অতএব 2 দিনের গড় তাপমাত্রা, 2 দিনের গড় তাপমাত্রা কত হবে? এই 2 দিনের মোট তাপমাত্রাকে 2 দিয়ে ভাগ করব, 44 এটাকে ভাগ করব কত দিয়ে? 2 দিয়ে। তো 2 দিয়ে ভাগ করলে 22 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে 2 দিনের গড় তাপমাত্রা। এটাই কিন্তু তোমার এই ম্যাথের উত্তর। তাহলে দেখো এখানে অঙ্কটার সামারি কি? সামারি হচ্ছে আমরা এই 7 দিনের মোট তাপমাত্রা বের করছি, প্রথম 2 দিনের মোট তাপমাত্রা বের করছি, শেষের 3 দিনের মোট তাপমাত্রা বের করছি। এই 7 দিনের মোট তাপমাত্রা থেকে এই 2 দিন আর 3 দিন মিলে 5 দিনের মোট তাপমাত্রা বিয়োগ করছি, তাহলে এই 2 দিনের মোট তাপমাত্রা পাইছি, সেটাকে আবার আমি 2 দিয়ে ভাগ করে গড় তাপমাত্রা পেয়ে গেছি। তো এই ছিল তোমার 5 নম্বর অঙ্কের সমাধান। তো এরপরে 6 নম্বর অঙ্কটা দেখো। 6 নম্বর অঙ্কটায় বলছে কি যে একটি স্থানীয় কমিউনিটি ক্লিনিকে কোনো এক বছরের প্রতি মাসে রোগীর উপস্থিতির তালিকা নিচে দেওয়া হলো। ওই বছরের প্রতি মাসে গড়ে কতজন রোগী সেবা গ্রহণ করে? দেখো এক বছর হচ্ছে 12 মাস, তো সেই 12 মাসের জানুয়ারি মাসে আসছে 703 জন রোগী, ফেব্রুয়ারি মাসে 889, এইভাবে করে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন মাসের ভিন্ন ভিন্ন রোগী সংখ্যা উল্লেখ করা আছে। এখানে বলছে যে এই গড়ে প্রতি মাসে কতজন রোগী আসছে সেটা বের করতে বলছে। তাহলে এই 12 মাসের যে রোগী সংখ্যা সেটা আমরা যদি যোগ করি, যোগ করে যে মানটা পাবো সেই যোগফলকে আমরা উপাত্ত সংখ্যা বা মাসের সংখ্যা এই 12 এটা দিয়ে যদি ভাগ করি তাহলে প্রত্যেক মাসে কতজন রোগী গড়ে আসছে সেটা আমরা পেয়ে যাব। দেখো 6 নম্বর অঙ্ক আমি যে আগেই লিখে রাখছি যে 1 বছর বা 12 মাসে মোট রোগীর সংখ্যা। এখন 12 মাসের যে রোগীর সংখ্যা এখানে ছিল তোমাদের এই প্রশ্নে, সেইটা আমি যোগ করে ফেলছি, 703 যোগ 889 যোগ 823 সবগুলো তুলে আমি যোগ করলাম। এখন এটা যোগ করলে আমি পাবো কত, সেই মানটা আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা এই যোগ করবা এইভাবে যে 2 আর 5 7, 7 আর 8 হচ্ছে, এইভাবে তোমরা যোগ করে এই মানটা বসাবো। তো সেই মানটা আমরা এখানে পাচ্ছি হচ্ছে এই 1006 তার মানে 10,068 জন। এটা হচ্ছে 12 মাসে মোট রোগীর সংখ্যা। তো 12 মাসে মোট রোগীর সংখ্যা যদি এটা হয় তাহলে প্রতি মাসে গড়ে রোগীর সংখ্যা কত হবে? এই মানটাকে 12 দিয়ে ভাগ করব। তাহলে আমরা এখানে লিখব এখন যে প্রতি মাসে গড়ে রোগীর সংখ্যা সমান কত হবে? এই 10,068 ভাগ হচ্ছে কত? 12, তাহলে এতজন। তো এই ভাগটা তোমাদেরকে এখানে আমি দেখাই দিচ্ছি যে এটা ভাগ করলে কত আসে। 12 দিয়ে ভাগ করব কাকে? এই 10,068 এটাকে। তো দেখো 12 হচ্ছে 100-র ভিতরে কতবার যায়? 7 বারং 84, 8 বারং হচ্ছে 96, বিয়োগ করলে পাবো হচ্ছে 4, এখান থেকে 6 নামাইলে 46, এটার ভিতরে যাবে হচ্ছে 3 বার, 3 বারং 36, এখানে থাকবে হচ্ছে 10, এখান থেকে 8 নামাইলে 108। দেখো 8 বারং 96, তাহলে 9 বারং কত হয়? 108, তাহলে 839। এটা হচ্ছে প্রতি মাসে রোগীর সংখ্যা 839, এতজন হচ্ছে প্রতি মাসে গড়ে রোগীর সংখ্যা। এটাই কিন্তু প্রশ্ন ছিল যে ওই বছরে প্রতি মাসে গড়ে কতজন রোগী সেবা গ্রহণ করেছে। তো প্রতি মাসে গড়ে রোগীর সংখ্যা কতজন ছিল? 839 জন। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। আর এইটুকু হচ্ছে রাফ, এই যে বাম পাশে এটুকু দেখালাম, এটা হচ্ছে রাফ। তো এর পরের অঙ্কটা দেখো 7 নম্বর অঙ্ক। এটা বলছে যে
গত সপ্তাহে আমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থীর উপস্থিতি নিচের ছকে তুলে সপ্তাহের গড় উপস্থিতি নির্ণয় করো। তো দেখো যে এখানে রবি থেকে শুরু করে বৃহস্পতিবার যে 5 দিন তোমাদের ক্লাস হয়, সেই 5 দিনের উপস্থিতি কোন দিন কতজন ছিল সেটা তুমি লিখবা। তারপর হচ্ছে গড় মান বের করবা। ধরো আমি লিখলাম এখানে প্রথম দিন ছিল ধরো এই রবিবার 20 জন, তারপরে সোমবারে ছিল ধরলাম 25 জন, মঙ্গলবারে ছিল 22 জন, বুধবারে ছিল 23 জন, আর বৃহস্পতিবার ধরলাম হচ্ছে 18 জন। তাহলে এখন এই মোট উপস্থিতির এই যে আমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থীর উপস্থিতি নিচের ছকে তুলে এই গড় উপস্থিতি নির্ণয় করো। তাহলে এই 5 দিনে এই রবি থেকে বৃহস্পতিবার এখানে লিখবো যে 5 দিনে মোট উপস্থিত শিক্ষার্থী সমান কত হবে? এই 20 যোগ হচ্ছে কত 25 যোগ হচ্ছে 22 যোগ হচ্ছে 23 যোগ হচ্ছে 18। এখানে এই যে মানগুলো এগুলো কিন্তু আমি আমার ইচ্ছা মতো বসা নিলাম। তো তোমরাও তোমাদের মতো করে এই মানগুলো বসিয়ে করবা। এই 5 দিনে ভিন্ন ভিন্ন রকম, এটাই যে বসাইতে হবে তা না, তুমি ভিন্ন ভিন্ন মান বসিয়ে এটা করতে পারবো। তো এখন যদি আমরা যোগ করি দেখো কত আসবে। এই 8 আর 3 হচ্ছে 11, 11 আর 2 হচ্ছে 12, 13, 13 আর 5 হচ্ছে 13, 14, 15, 16, 17, 18। তো 18 কত হবে 8, হাতে আমার 1, 1 আর 1 2, 2 আর 2 4, 6, 7, 8, 9, 10। তাহলে 108 জন পেলাম হচ্ছে আমরা এই 5 দিনে মোট উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। তাহলে এখানে প্রশ্নটা ছিল যে সপ্তাহে গড়ে উপস্থিত নির্ণয় করো। তাহলে এই প্রতিদিন গড়ে উপস্থিত সংখ্যা, প্রতিদিন গড়ে উপস্থিত সংখ্যা সমান কত হবে? 108 ভাগ হচ্ছে 5। তো 108কে 5 দিয়ে ভাগ করলে যা হবে সেটাই হবে কিন্তু এখানে উত্তর। তো দেখো এই যে ভাগটা এখানে আমি দেখাই দিলাম যে 108কে যদি 5 দিয়ে ভাগ করি এখানে 21.6 পাবো। তো সেই তাহলে এখানে উত্তর হবে কি 21.6। তো দেখো এই শিক্ষার্থীর সংখ্যা এটা কিন্তু কখনো ফ্র্যাকশন হবে না। তো এটাকে দশমিক তুলেও আমি দিতে পারি, যে এরকম একটা চিহ্ন দিয়ে আমরা দশমিকের পরে যদি 5 বা তার চেয়ে বড় সংখ্যা থাকে তখন পরের সংখ্যা হয়ে যায়। তার মানে এখানে আমরা এই 21-এর পরের সংখ্যা তো 22 সেটা লিখতে পারি। তাহলে প্রতিদিন গড়ে উপস্থিত সংখ্যা হচ্ছে কত 22। তো তোমাদের যদি দশমিক না আসে তাহলে তো ভালো, আর দশমিক আসলে এইভাবে তুমি দশমিকটা তুলে একটা পূর্ণ সংখ্যা করে দেবা। তাহলে গড়ে প্রতিদিন উপস্থিত ছিল কত 22 জন। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। তো আশা করি তোমরা এই 110 নম্বর পৃষ্ঠা সবগুলো ম্যাথই তোমরা বুঝতে পারছো। তো আমরা পরের ভিডিওতে 111 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।